হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসার চান্স রয়েছে। এছাড়াও কিছুদিন আগে তোমাদের গ্রুপ সি এক্সাম হলো, সেখানে আমাদের প্রশ্ন থেকে প্রচুর প্রশ্ন তোমাদের কমন এসেছিলো, তাছাড়াও ভিডিও থেকেও কমন এসেছিলো, এবং লাস্ট মিনিট সাজেশন থেকে আমাদের 99% প্রশ্ন কমন এসেছিলো। তার মধ্যে কিছু প্রশ্ন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে প্রশ্নগুলো তোমাদের গ্রুপ সি এক্সামে এসেছিল, এবং গ্রুপ ডিতেও আমরা টার্গেট করছি যে কমন দেওয়ার জন্য তোমাদেরকে। তার জন্য কি করতে হবে, তোমরা যদি কমন নিতে চাও এবং আমাদের এই ভিডিওগুলো সংগ্রহ করতে চাও, লাস্ট মিনিট সাজেশন সংগ্রহ করতে চাও, আমাদের এই নাম্বারে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে। আগে দাম ছিল আমাদের 299 টাকায় আমরা ব্যাচ কোর্স প্রোভাইড করছিলাম। এখন পরীক্ষা তো সামনে, তার জন্য আমরা লাস্ট মিনিট সাজেশন দিচ্ছি তোমাদেরকে 99 টাকায় তোমাদেরকে লাস্ট মিনিট সাজেশন প্রোভাইড করছি। তো যারা সংগ্রহ করতে চাও অতি শীঘ্র তাড়াতাড়ি মেসেজ করতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের প্রথম প্রশ্ন। কি বলা রয়েছে দেখো, লোহিত রক্তকণিকা কতদিন বাঁচে? 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে 120 দিন। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও মনে রাখবে, শ্বেত রক্ত কণিকার গড় আয়ুর কথা যদি বলা হয়, সেখানে হয়ে যাবে 1 থেকে 15 দিন হচ্ছে শ্বেত রক্ত কণিকা বাঁচে। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন দেখো, আর্য সমাজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 1875 সালে স্বামী দয়ানন্দ সরস্বতী বোম্বেতে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। 3 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, হাঁদা ভোঁদা কার লেখা? ফটাফট সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। রাইট অ্যান্সার হয়ে যাবে নারায়ণ দেবনাথ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তার সৃষ্টি অন্যান্য যে বিখ্যাত চরিত্র রয়েছে, যেমন বাটুল দি গ্রেট এবং নন্টে ফন্টে, এগুলি সবই হচ্ছে নারায়ণ দেবনাথের লেখা। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, শক্তিপদ রাজগুরু কিসের সঙ্গে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ সাহিত্যের সাথে যুক্ত। তার লেখা হচ্ছে মেঘে ঢাকা তারা উপন্যাসে অবলম্বে ঋত্বিক ঘটক চলচ্চিত্র নির্মাণও করেছিল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন, চিল্কা লেক কোথায় অবস্থিত? চিল্কা লেকের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যা রাজ্যে অবস্থিত, এবং এটি ভারতের বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লবণাক্ত জলের উপহ্রদ। নেক্সট প্রশ্ন হচ্ছে 6 নম্বর প্রশ্ন, কি বলছে দেখো, চাঁদের পাহাড় কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই উপন্যাসের প্রধান চরিত্র শঙ্কর আফ্রিকার জঙ্গলে রোমাঞ্চকর অভিযানে যান। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন দেখো, আমেরিকার প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, জর্জ ওয়াশিংটন। তিনি 1789 সাল থেকে 1797 সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, এবং তিনি হচ্ছে প্রথম প্রেসিডেন্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্ন, নেপালের রাজধানী কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কাঠমান্ডুতে অবস্থিত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 9 নম্বর প্রশ্ন, জল আবিষ্কার করেন কে? জলের সংকেত হচ্ছে H2O, হচ্ছে জলের সংকেত H2O, এবং মনে রাখবে জল আবিষ্কার করেন, সঠিক উত্তরটি হয়ে যাবে হেনরি ক্যাভেন্ডিশ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে তিনি হাইড্রোজেন গ্যাসও আবিষ্কার করেন এবং জলের রাসায়নিক সংযুক্তি প্রমাণ করেন। নেক্সট প্রশ্ন হল 10 নম্বর প্রশ্ন, অক্সিজেনের আবিষ্কারক কে? সঠিক উত্তর হয়ে যাবে জোসেফ স্প্রেটলি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, জোসেফ স্প্রেটলি আবিষ্কার করেছেন অক্সিজেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, হাইড্রোজেনের পারমাণবিক ওজন কত? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের 1.008। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হাইড্রোজেন মহাবিশ্বের সবচেয়ে হালকা এবং সর্বাধিক পরিমাণে পাওয়া মৌল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, ন্যাচারাল সিলেকশন প্রাকৃতিক নির্বাচন কার মতবাদ?
সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, চার্লস ডারউইনের মতবাদ। তার বিখ্যাত বই হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পিসিস, যার আঠারোশো উনষাট সালে প্রকাশিত হয়। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, রক্ত সঞ্চালন কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে উইলিয়াম হার্ভে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সালটি মনে রাখবে তোমরা 1628 সালে তিনি প্রথম মানবদের বিস্তারিতভাবে রক্ত সঞ্চালন প্রক্রিয়া বর্ণনা করেন। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, গুড অফ স্মল থিং কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে অরুন্ধতী রায়, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এই উপন্যাসের জন্য 1997 সালে তাকে ম্যান বুকার পুরস্কার দেওয়া হয়। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, জুবিন মেহতা কিসের সঙ্গে যুক্ত? মনে রাখবে তিনি একজন পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীত, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তার সাথে যুক্ত। তিনি একজন বিশ্ববিখ্যাত ভারতীয় বংশোদ্ভূত অর্কেস্ট্রার কন্ডাক্টর, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 16 নম্বর প্রশ্ন হচ্ছে জিম করবেট কিসের সঙ্গে যুক্ত? জিম করবেটের কথা যদি বলা হয় মনে রাখবে এটি বন্যপ্রাণী একটি সংরক্ষণ কেন্দ্র হচ্ছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতের প্রথম জাতীয় উদ্যান অর্থাৎ ন্যাশনাল পার্ক জিম করবেট তার নামের নামকরণেই করা হয়েছে, অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। 17 নম্বর প্রশ্ন হচ্ছে মানস অভয়ারণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, আসাম রাজ্যে অবস্থিত এবং এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং ব্যাঘ্র সংরক্ষণের জন্য বিখ্যাত। 18 নম্বর প্রশ্ন হচ্ছে অধীনতামূলক মিত্রতা কার আমলে হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে লর্ড ওয়েলেসলি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সালটি মনে রাখবে 1798 সালে হায়দ্রাবাদের নিজাম প্রথম এই মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন, হায়দ্রাবাদের নিজাম। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, ট্রাকোমা কিসের রোগ? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, চোখের রোগ। নেক্সট প্রশ্ন হচ্ছে 20 নম্বর প্রশ্ন, গ্লুকোমা কিসের রোগ? এই প্রশ্নেরও সঠিক উত্তর হয়ে যাবে চোখের রোগ। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে 21 নম্বর প্রশ্ন, কি বলছে দেখো, রন্টজেন কি জন্য বিখ্যাত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, এক্স রে আবিষ্কার করেন। এই যুগান্তরকারী আবিষ্কারের জন্য মনে রাখবে 1901 সালে পদার্থবিদ্যায় প্রথম নোবেল পুরস্কার পান। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম ঝুলন্ত সেতু কোথায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, কলকাতাতে অবস্থিত রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ। সালটি মনে রাখবে 1943 সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। 23 নম্বর প্রশ্ন দেখা, 1 HP হর্স পাওয়ার সমান কত ওয়াট? সঠিক উত্তরটি হয়ে যাবে 746 ওয়াট। হর্স পাওয়ার অর্থাৎ অশ্ব ক্ষমতা হল স্কটিক ইঞ্জিনিয়ারি জেমস ওয়াট দ্বারা প্রবর্তিত ক্ষমতার একটি একক। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, গুপ্তবীজি এর উদাহরণ কোনটি? 4টি অপশান রয়েছে, এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আম হচ্ছে একটি গুপ্তবীজি উদ্ভিদ। গুপ্তবীজি উদ্ভিদের বীজ সর্বদা ফলের ভেতরে আবৃত অবস্থায় থাকে। নেক্সট হচ্ছে 25 নাম্বার হচ্ছে ব্যক্তবীজির উদাহরণ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পাইন। নেক্সট প্রশ্ন হচ্ছে 26 নাম্বার প্রশ্ন, শান্তিগোপাল কিসের সঙ্গে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে যাত্রা বা লোকনাট্যের সাথে যুক্ত হলেন তিনি, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 27 নাম্বার প্রশ্ন দেখো, হারপিক্স কিসের ট্রেড নাম? হারপিক্সের কথা যদি বলা হয় মনে রাখবে টয়লেট ক্লিনারকে বলা হয়, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, টয়লেট ক্লিনার। মনে রাখবে এর মূল সক্রিয় রাসায়নিক উপাদান হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl। HCl এর কথা যদি বলা হয় কোথায় ব্যবহার করা হয়, হারপিক্স বা টয়লেট ক্লিনার হিসাবে ব্যবহার করা হয়। 28 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের অর্থমন্ত্রী কে? বর্তমানের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নির্মলা সীতারামন। তিনি ভারতের প্রথম পূর্ণাঙ্গ মহিলা অর্থমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। নেক্সট হচ্ছে 29 নাম্বার প্রশ্ন, পেলে কোন দেশের লোক? প্লের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে তিনি হচ্ছে ব্রাজিলের লোক,
অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি একমাত্র ফুটবলার যিনি ফিফা বিশ্বকাপ 3বার জিতেছেন, 1958, 1962, 1970 জিতেছেন, এই 3বার। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন, এবছর আইপিএল কে জয়ী হয়? আইপিএলের ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। মনে রাখবে এই বছরের কথা বলা হয়েছে। সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে, মনে রাখবে তোমাদের পরীক্ষাতে যদি প্রশ্ন আসে 2025 থেকে প্রশ্ন আসবে, 2026-এ এখনও শুরু হয়নি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। মনে রাখবে 2025-এর কথা যদি বলা হয়, আরসিবি বনাম পাঞ্জাব কিংসের খেলা হয়েছিল ফাইনালে, সেই ম্যাচে আরসিবি 6 রানে জয়ী হয়। সঠিক উত্তর হয়ে যাবে আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর অপশানে নেই, তো সঠিক উত্তর হয়ে যাবে আরসিবি 2025-এ। এবং 2024-এর কথা যদি বলা হয়, 2024-এর কথা, সেখানে কলকাতা নাইট রাইডার্স জয়ী হয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে 31 নম্বর প্রশ্ন, বালির সংকেত কী? 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর কী হবে? SiO2, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সিলিকন ডাইঅক্সাইড, সিলিকা হলো সাধারণ কাঁচ তৈরির প্রধান উপাদান, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 32 নম্বর প্রশ্ন, নাদির শাহ কত খ্রিস্টাব্দে ভারতে আসেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 1739 খ্রিস্টাব্দে নাদির শাহ ভারতে আসেন। এবং মনে রাখবে নাদির শাহ তিনি বিখ্যাত ময়ূর সিংহাসন লুট করে নিয়ে যায়। ময়ূর সিংহাসন কে লুট করে যদি বলা হয়, সেখানে সঠিক উত্তর হয়ে যাবে নাদির শাহ। এবং কে নির্মাণ করেন যদি বলা হয়, সেখানে হয়ে যাবে শাহজাহান। নেক্সট হচ্ছে 33 নম্বর প্রশ্ন, তৈমুর লং কত খ্রিস্টাব্দে ভারতে আসেন? সঠিক উত্তর হয়ে যাবে 1398, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তার ভয়াবহ ভারত আক্রমণের সময় দিল্লির সুলতান ছিলেন নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ তুগলক। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। এবং এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামের জন্য। 34 নম্বর হচ্ছে, ভাস্কো দা গামা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন? 1498, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তিনি জলপথে প্রথম ইউরোপীয় হিসাবে ভারতের কেরালার কালিকট বন্দরে এসে পৌঁছান। তো তোমরা মনে রাখবে কালিকট বন্দর কোথায় অবস্থিত? কেরালাতে অবস্থিত, সেখানে এসে প্রথম পৌঁছেছিলেন। 35 নম্বর প্রশ্ন থেকে, উরুগুয়ের রাজধানী কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে মন্টেভিডিওতে অবস্থিত বা মন্টেগোমারি, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে 1930 সালে প্রথম ফিফা বিশ্বকাপ উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিল এবং তারাই প্রথম চ্যাম্পিয়ন হয়। নেক্সট হচ্ছে 36 নাম্বার, নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 37 নম্বর প্রশ্ন হচ্ছে, হালদা, রেমিংটন এবং ফিটিক্স কার বাণিজ্যিক নাম? হালদা, রেমিংটন এবং ফেটিক্সের কথা যদি বলা হয়, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে টাইপ রাইটার্স। এগুলো সবই হচ্ছে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্রিস্টোফার ল্যাথাম সোলোস আধুনিক টাইপ রাইটার আবিষ্কার করেছিলেন। নেক্সট হচ্ছে 38 নম্বর প্রশ্ন, এনার্জি কারেন্সি কাকে বলে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে এটিপিকে বলা হয় এডিনোসিন ট্রাইফসফেট, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 39 নম্বর প্রশ্ন হচ্ছে, O2 কে শোষণ করে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ক্ষারীয় পাইরোগ্যালেট দ্রবণ, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি অক্সিজেন গ্যাসকে শোষণ করে বর্ণহীন থেকে বাদামি বা গাঢ় রঙের পরিবর্তন করে। 40 নম্বর প্রশ্ন হচ্ছে, H2 কে শোষণ করে? H2 হচ্ছে প্যালাডিয়াম, অপশান ই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 41 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ডেভিড কপারফিল্ড কার লেখা? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, চার্লস ডিকেন্সের লেখা। তার রচিত অন্যান্য যে বিখ্যাত ক্লাসিক হলো অলিভার টুইস্ট এবং দ্য টেল অফ টু সিটি, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 42 নম্বর প্রশ্ন হচ্ছে, খানুয়ার যুদ্ধে কে পরাজিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে রানা সঙ্গ, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান বি সঠিক উত্তর। মনে রাখবে খানুয়ার যুদ্ধ হয় 1527 সালে হয় খানুয়ার যুদ্ধ, এবং বাবর এবং রানা সঙ্গীর সাথে হয়। এছাড়াও তোমরা মনে রাখবে 1526-এ হয় পানিপথের প্রথম যুদ্ধ, বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল।
নেক্সট হচ্ছে 43 নম্বর প্রশ্ন, অ্যালার্মের সংকেত কী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, K2SO4 Al2SO4 হোল 3 24H2O। অ্যালুম বা পটাশিয়াম অ্যালার্ম ফটকেরি সাধারণত নোংরা জল পরিশোধনে বা অ্যান্টিসেপটিক হিসাবে ব্যবহার করা হয়। 44 নম্বর প্রশ্ন দেখো, পেরিস্কোপ এবং দর্পণগুলি কত ডিগ্রি কোণে লাগানো থাকে? পেরিস্কোপ বা দর্পণ, এই দর্পণগুলি কত ডিগ্রি কোণে বলছে লাগানো থাকে, প্রশ্নতে বলা রয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে 45 ডিগ্রি। পেরিস্কোপে আলোর প্রতিফলনের নীতি ব্যবহৃত হয়, এটি মূলত সাবমেরিন থেকে বাইরের দৃশ্য দেখতে ব্যবহৃত করা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 45 নম্বর প্রশ্ন দেখো, সাউথ ইস্টার্ন রেলওয়ে সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে কলকাতার গার্ডেন রিচে অবস্থিত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 46 নম্বর প্রশ্ন, বাকিংহাম কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইংল্যান্ডে অবস্থিত বাকিংহাম প্যালেস। নেক্সট প্রশ্ন দেখো 47 নাম্বার প্রশ্ন, পশুপতি মন্দির কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নেপালে অবস্থিত পশুপতি মন্দির। নেক্সট হচ্ছে 48 নম্বর প্রশ্ন, 1690 খ্রিস্টাব্দ কি প্রতিষ্ঠা হয়? 1690 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের কলকাতা নগরী। অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে। নেক্সট প্রশ্ন দেখো 49 নম্বর প্রশ্ন, 1600 খ্রিস্টাব্দ কী জন্য বিখ্যাত? এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। রাইট অ্যান্সার হয়ে যাবে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি প্রতিষ্ঠা হয় 1600 খ্রিস্টাব্দে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আজকে তোমরা কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাও, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে জানাও, এবং যারা লাস্ট মিনিট সাজেশন নিতে চাও আমাদের এই নাম্বারে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।